আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। কেমিস্ট্রির জগতে যতগুলো বিক্রিয়া আছে বা যত ধরনের বিক্রিয়া আছে সবগুলো জাস্ট একটা ক্লাসের মাধ্যমেই সবগুলো বোঝার এবং জানার চেষ্টা করব যেন আমরা এমনভাবে পড়ব যেন আমরা কখনোই সেটা ভুলে না যাই এবং যেকোনো পরীক্ষায় আমরা পার্টিসিপেট করতে পারি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মোট ৫ ধরনের বিক্রিয়া সম্পর্কে আজকে আমরা জানব এবং খুবই সহজভাবে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রথমত হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমরা জানি এটা একটা বিক্রিয়ক, এটাও একটা বিক্রিয়ক, এটা একটা উৎপাদ। তো যেই বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটা উৎপাদ তৈরি করে তাকেই বলে হচ্ছে সংযোজন বিক্রিয়া। খুবই সিম্পল, এর বাইরে বেশি কিছু না। তারপর হচ্ছে বিযোজন বিক্রিয়া। এটা হচ্ছে সংযোজনের টোটালি উল্টো বা ডিফারেন্ট। এখানে হচ্ছে ২ টা বিক্রিয়ক একত্রিত হয়ে বা একাধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটা উৎপাদ তৈরি করে, কিন্তু বিযোজনে হয় উল্টোটা। একটা উৎপাদ ভেঙে একাধিক বিক্রিয়কে পরিণত হয়। মানে এখানে সংযোজন যেটা ছিল তার সম্পূর্ণ বিপরীতধর্মী বা সম্পূর্ণ উল্টোটা। তৃতীয়ত হচ্ছে দহন বিক্রিয়া। দহন মানে কি? দহন মানে হচ্ছে তাপ বা আগুন, এগুলো আমরা বুঝে থাকি। তো ১ নম্বর বিক্রিয়াটা যেরকম ছিল আমাদের ৩ নং বিক্রিয়াটাও কিন্তু দহন বিক্রিয়াটাও সেম। শুধু পার্থক্যটা কি? যেই বিক্রিয়ায় হচ্ছে আমাদের তাপ এবং আলো উৎপন্ন হয় তাকেই হচ্ছে দহন বিক্রিয়া বলে। তাহলে কিন্তু আমাদের ১ নং যে বিক্রিয়াটা ছিল তাকে প্রথমত আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া এবং দ্বিতীয়ত আমরা বলতে পারি দহন বিক্রিয়া। এখন একটা প্রশ্ন আসে, সব সংযোজন বিক্রিয়া কি দহন বিক্রিয়া? অবশ্যই না। কারণ সব সংযোজন বিক্রিয়া হচ্ছে একাধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটা উৎপাদ তৈরি করবে ঠিকই, কিন্তু প্রত্যেকটা সংযোজনই কিন্তু তাপ এবং আলো উৎপন্ন হবে না। এইজন্য দহন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় তাপ এবং আলো উৎপাদিত হয় বা উৎপন্ন হয় তাকেই বলে দহন বিক্রিয়া। ৪ নম্বরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের সাথে অনেকটা রিলেটেড। কারণ হচ্ছে যখন কোনো পদে বা কোনো দায়িত্বরত কোনো মানুষজন থাকে, যেমন হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে যদি আমরা আসি, যখন নির্বাচন হয় তখন যে বেশি শক্তিশালী বা বেশি জনপ্রিয়তা যার, সে হচ্ছে নির্বাচনে জয়লাভ করে। তার মানে হচ্ছে যার শক্তি বেশি সে হচ্ছে যার শক্তি কম তাকে সরিয়ে দিয়ে ওই জায়গাটায় বসে। এটাই হচ্ছে প্রতিস্থাপন। কোনো একটা মানুষ চেয়ারে বসে আছে, আমি বা কেউ যদি তাকে সরিয়ে সে নিজে ওই জায়গাটায় বসে, এটা কি বলে প্রতিস্থাপন। কেমিস্ট্রির ভাষায় ব্যাপারটা খুবই মজার। সেটা হচ্ছে একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে কপার সালফেট। তো একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্কটা থাকে বেশি শক্তিশালী, কপারটা থাকে কম শক্তিশালী। তো এই বেশি শক্তিশালী জিঙ্ক কী করে, এই কপারকে ওর জায়গাটা থেকে উঠিয়ে দেয় যে না তুমি এখানে থাকতে পারবে না। তো জিঙ্ক হচ্ছে কপারকে সরিয়ে ওই জায়গাটায় বসে এবং কপার আলাদা হয়ে যায়। তো বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক কপারকে সরিয়ে দিল এবং এই জায়গায় কপারের জায়গায় জিঙ্ক বসলো, এজন্য কপার সালফেট থেকে এটা হয়ে গেল জিঙ্ক সালফেট, আর এই কপারটা আলাদা হয়ে গেল। তো যেই বিক্রিয়া হচ্ছে কোনো বেশি সক্রিয় মৌল কম সক্রিয় কোনো মৌলকে সরিয়ে নিজে ওই জায়গায় বসে তাকে বলে প্রতিস্থাপন। তো আগে মূলত ব্যাপারগুলো আমরা বুঝি, তারপর আমরা সংজ্ঞায় চলে আসব। এরপরে হচ্ছে সর্বশেষে প্রশমন বিক্রিয়া। প্রশমন মানে হচ্ছে খুবই মজার একটা বিক্রিয়া। আমি আগে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যখন আমাদের কোনো ভীমরুল, মৌমাছি অথবা কোনো পোকা আমাদের হাতে কামড় দেয়, তখন ওর দেহ থেকে যে বিষটা আমাদের হাতে চলে আসে এবং ওই জায়গাটা অনেক বেশি ব্যথা করে। তো আমরা নরমালি দেখি যে কোনো একটা জায়গায় যদি কোনো পোকা কামড় দেয় সেখানে আমরা চুন ব্যবহার করি অথবা কোনো ধরনের আমরা কোনো অয়েন্টমেন্ট বা মলম ব্যবহার করি। তো ব্যাপারটা হচ্ছে যেই জায়গাটায় পোকাটা কামড় দিল ওখানে অ্যাসিড নিক্ষেপ করলো বা অ্যাসিড ছুঁড়ে দিল ওই জায়গাটায়। তো সেই জায়গায় যখন অ্যাসিডের ভিন্নধর্মী যেটা থাকে ক্ষার জাতীয় পদার্থ দেই, তখন সেই অ্যাসিড ধর্মটাও আর থাকে না, ক্ষার ধর্মটাও থাকে না। তখন সেখানে তৈরি হয় লবণ এবং পানি। এই জন্য দেখা যায় যে আমাদের হাতে কোনো জায়গায় যদি কোনো পিঁপড়া বা কোনো মৌমাছি যদি কামড় দেয় এবং সেই জায়গায় যদি আমরা চুন ব্যবহার করি, তো সেখান থেকে এক ধরনের পানি বের হয়। তো কেন বের হয় ব্যাপারটা বুঝি। HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের ক্ষার। তার মানে আমরা বুঝলাম এটা অ্যাসিড, এটা ক্ষার। আগেই বলে রাখি অ্যাসিড এবং ক্ষার একটা আরেকটার বিপরীত। তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যেই ২ টা উৎপাদ তৈরি করে তার মধ্যে অ্যাসিড ধর্মও থাকে না, ক্ষার ধর্মও থাকে না। তার মানে তার ধর্মটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো কী তৈরি হয় বুঝি। এখান থেকে সোডিয়াম এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড। তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ বা খাবার লবণ।
আমরা দৈনন্দিন জীবনে যেসব খাবার লবণ খেয়ে থাকি সেটা হচ্ছে মূলত সোডিয়াম ক্লোরাইড, এবং তাহলে এখান থেকে যদি সোডিয়াম যায় এখানে থাকবে অবশিষ্ট OH, এবং এইখানে অবশিষ্ট থাকে শুধু H। তার মানে 2টা H এবং একটা অক্সিজেন মিলে তৈরি করলে হচ্ছে H2O অথবা পানি। তাহলে আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তৈরি করে লবণ ও পানি। তাহলে এটাই হচ্ছে প্রশমন। প্রশমন বিক্রিয়া হচ্ছে 2টা ভিন্নধর্মী 2টা বিক্রিয়ক বিক্রিয়া করবে অ্যাসিড এবং ক্ষার, এবং বিক্রিয়া করার পরে তাদের মধ্যে অ্যাসিড ধর্মও থাকবে না, ক্ষার ধর্মও থাকবে না, সম্পূর্ণ নিরপেক্ষধর্মী 2টা পদার্থ তৈরি হবে। তো রসায়ন জগতের সবথেকে গুরুত্বপূর্ণ যে 5টা বিক্রিয়া, যেগুলো জানলে আমরা রসায়নের যে কোনো বিক্রিয়াকে চিনতে বা বুঝতে পারবো, সেইগুলোর সংজ্ঞাটা সর্বশেষে আমরা আলোচনা করি। সংযোজন বিক্রিয়া, যেই বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন উৎপাদ গঠন করে তাকে বলে সংযোজন বিক্রিয়া। আমরা চাইলে এগুলো খাতায় নোট ডাউন করতে পারি। বিযোজন বিক্রিয়া, যেই বিক্রিয়ায় একটা উৎপাদ ভেঙে অসংখ্য বা একাধিক বিক্রিয়কে পরিণত হয় তাকে বলে বিযোজন বিক্রিয়া। আপনারা চাইলে আমার কথাগুলোর সাথে সাথে এগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। তৃতীয় হচ্ছে দহন বিক্রিয়া, যেই বিক্রিয়ায় তাপ এবং আলো উৎপন্ন হয় তাকেই বলে দহন বিক্রিয়া। তো আমাদের একাডেমিক বইগুলোতে মূলত এই ব্যাখ্যাটা একটু জটিল বা বড় করে দেওয়া থাকে, এজন্য আমাদের মনে রাখতে অনেকটা অসুবিধা হয়। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বললাম সহজ এবং শর্ট করে, এভাবে যদি মাথায় রাখতে পারেন বা লিখে রাখতে পারেন খাতায়, তাহলে এটা আমাদের মনে অনেক বেশি থাকার প্রবণতা বেড়ে যায়। প্রতিস্থাপন হচ্ছে যেই বিক্রিয়ায় বেশি সক্রিয় কোনো মৌল কম সক্রিয় কোনো মৌলকে সরিয়ে নিজে সেই জায়গাটায় বসে তাকেই বলে প্রতিস্থাপন বিক্রিয়া। এবং সর্বশেষের প্রশমন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাকেই বলে হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা বুঝলাম যে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তো আশা করি যে কেমিস্ট্রির বিক্রিয়াগুলোকে যদি আমরা চিনতে পারি এভাবে অথবা বুঝতে পারি, তাহলে কেমিস্ট্রি জগতের যে কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা খুব ইজিলি আমরা করতে পারবো অথবা বুঝতে পারবো। তো ক্লাসটি অথবা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা বিজ্ঞানের এরকম মজার মজার সহজ ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।